আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি যমুনা ইকো পার্কে। যমুনা ইকো পার্কের এই যে একটা অভয়ারণ্য, এ পাশে ঢুকতে দেয় না, যদিও আমরা ঢোকার চেষ্টা করব, অনুমতি নেওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখাতে চেষ্টা করব যে এর ভিতরে কি আছে। সামনের দিকে যে অপোজিটে যে এরিয়াটা দেখতেছেন, এটা হলো পুরোটা ঝাউবন, অর্থাৎ এইটা যমুনা সেতুর অর্থাৎ যমুনা নদীর পাশ পর্যন্ত চলে গিয়েছে। তো এই ঝাউবনের পাশে কিছু প্রাণী হয়তো বা আছে, আমরা দেখতে পারবো, যদিও আমরা 3 নম্বর গেটের মূল পজিশনে আছি। সুতরাং আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখাবো এবং যমুনা ইকো পার্কের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব। ঝাউবনের ভিতর থেকে আপনাদেরকে একটু পরিবেশটা দেখানোর জন্য আছি। যমুনা ইকো পার্ক থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। ইকো পার্কে এটা হলো ঝাউবনের ভিতরে আছি, পাশে রয়েছে রেল লাইন, রেল লাইনের এপাশে হলো ইকো পার্কের মেন গেট। আমরা মেন গেটের দিকে যাচ্ছি। একদম মেন গেটের যে রাস্তাটা, এটা রাস্তাটা একদম শুরু, এবং এখানে বড় বাস ঢোকানো খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ চারদিকে ঝাউ গাছগুলোর মনে হয় বয়স প্রায় 70-60 বছর এরকম। তো এটা হলো সেতু ইকো পার্ক সিরাজগঞ্জ এরিয়া। তো আমরা গেটের সামনে আছি এবং প্রবেশ করব। আমাদের বাস ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে। এটা টিকিট কাউন্টার, আমরা প্রবেশাধিকার মেনটেন করে সামনে আগাচ্ছি। ওই যাওয়াটা আমাদের বাস, আসিফ স্পেশাল বাসে করে আমরা আসলাম। প্রায় 70 জনের মতো আমরা এসেছি, এবং আমাদের এই ইকো পার্কের এখানেই আপাতত আমাদের স্পট ঠিক করা আছে। পরবর্তীতে আমরা যাব চায়নাবাদে। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে আমাকে যেতে হচ্ছে একটি ফার্মেসিতে। সেখান থেকে ফার্মেসিতে একটু সেবা নিয়ে আবার চলে এসে ইকো পার্কের সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। স্পেশালি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো হরিণ মুক্ত অবস্থায় তারা দলবদ্ধভাবে কিভাবে ঘুরে বেড়ায়, সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। সুতরাং আমার সঙ্গে থাকুন, দেখতে পারবেন। বর্তমানে আপনি যদি ইকো পার্কে আসেন ততটা ভালো লাগবে না, কারণ এখানে ধুলাবালির পরিমাণ প্রচুর, কারণ এখনও পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। যখন বৃষ্টি হবে, অর্থাৎ বসন্তের সময় যখন একটু হালকা বাতাস থাকবে, তখন এই রাস্তাগুলো পরিষ্কার থাকবে, ধুলাবালির পরিমাণটাও কম থাকবে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, সেতু ইকো পার্ক সিরাজগঞ্জ, সামাজিক বন বিভাগ, পাবনা। আচ্ছা, এটা হলো কটেজ থেকে আমরা সামনে যাচ্ছি। সামনে একদম যমুনা সেতু পর্যন্ত যে এরিয়াটা, সেটাই যাব। যমুনা রেল সেতুটা দুর্দান্ত। এখানে এসে যেটা ফিল হচ্ছে, আমি এখন রয়েছি যমুনা রেল সেতুর নিচে একটি যেটাকে বলে কালভার্ট, এই কালভার্ট এরিয়ার ভেতরে, এবং যমুনা রেল সেতুটা দেখতেছি, পর্যবেক্ষণ করতেছি। দেখেন যমুনা সেতুর উপরে যে দুইটি সেতু রয়েছে, বঙ্গবন্ধু সেতু এবং রেল সেতুর কাজ সম্পূর্ণ হয় নাই এখনো। রেল সেতু করার দায়িত্বে রয়েছে জাপানি ইঞ্জিনিয়াররা। যেহেতু তারা রয়েছে, এ কারণে ভিতরে যাওয়া নিষেধ। তো আমার বন্ধু রানা সামনে যাচ্ছে, তো সামনে থেকে ওকে দেখতেছি এবং রেল সেতুর কাছে যাওয়ার চেষ্টা করব। 100 ফিট দূর থেকে দেখা যায়, তো সেটাই দেখব। বিস্তীর্ণ জলরাশির পাশে ধুলাবালির স্তর ভালো লাগতেছে, আবার ভালো লাগেও না, কারণ অতিরিক্ত এই ধুলাবালি নিরসনের উপায় একটাই, যখন বৃষ্টি হবে। না আচ্ছা কি এখানে শুনে জানাচ্ছি খাবার দাবার হবে, ওয়াও, অসাধারণ। জাস্ট লুক লাইক রেল সেতু থেকে রেল পারে উপরে ওঠার তো নাই, নিষেধ। একটু কথা বলো তো, কোথায় আছি আমরা? আমরা এখন যাচ্ছি হচ্ছে যমুনা ব্রিজ দেখতে। যমুনা ব্রিজ আমরা ওই পাশে গেছিলাম, আমাদেরকে দেখতে যাওয়া হয় নাই, তো আমরা অন্য একটা পাশ দিয়ে যাচ্ছি। সামনের ভিউটা দেখেন, অসাধারণ লাগতেছে। এক পাশে ঝাউবন, আর এক পাশে এটা কি গাছ? সেগুন গাছ না কি গাছ? গাছের নামটাও জানি না। এটা হলো রেল সেতুর পাশের রাস্তাটাও সুন্দর। আমরা এই যে ঘুরতেছি, এই যে 3 নম্বর গেটের সামনে আছি আমরা। যমুনা ইকো পার্কের ঝাউবনের অভয়ারণ্য থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। যমুনা ইকো পার্কের সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদি কখনো আসতে পারেন, তবে এই ঝাউবনের এরিয়া ঘুরে যাবেন। যমুনা ইকো পার্কে যে
পশু পাখিগুলো রয়েছে সেগুলো সামনের এরিয়ায় আমরা 2 নম্বর গেটে যখন যাব তখন সেটা দেখতে পারবো। আপাতত আপনাদেরকে দেখাচ্ছি মরা একদম পরিবেশ, যে পরিবেশটা দেখে মনে হচ্ছে যে এটা একটা আপনার ক্রান্তীয় পাতা ঝরা যে প্রাকৃতিক দৃশ্যের একটা অংশ, সেই অংশের মানে গাছগুলো দেখেন একদম মরা মরা, অর্থাৎ শীতের শেষ সময়ে তো এখন বসন্ত এসে গেছে, বসন্তের আবাস পাওয়া যাচ্ছে। আর সামনে দেখতে পাচ্ছি যে অনেক গাছ ভেঙে পড়ে আছে, এগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে এই গাছগুলো ভেঙে আছে। আর এই গাছগুলো থেকে তেমন কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না। গাছগুলোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই ফাটল ধরেছে, মনে হচ্ছে যে এই গাছগুলো দীর্ঘদিন ধরে এখানে পড়ে আছে, খড়ি হিসাবে কেউ ব্যবহার করতেছে না। সুতরাং আমরা যে ঝাউবনের ভিতর দিয়ে হাঁটতেছি, দেখেন পাতাগুলো একদম পরে এক একটা স্তর জমে আছে। আমার বন্ধু রানার সামনে যাচ্ছে, সে আমাদেরকে দেখাচ্ছে ভিজিটর হিসাবে, আমরা তার থেকে কিছু জানার চেষ্টা করব। দেখি রানা তার এই ইকো পার্কে আসার পরে কি কি ফিল করতে পারলো সেটা। ও সামনে আমরা দেখতে পাচ্ছি একটি হরিণ বের হচ্ছে, দৌড়াচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আসেন আমাদের সঙ্গে থাকেন। ওই যে দেখতে পাচ্ছেন হরিণ, অর্থাৎ এখানে যে লোকালয়ে আসা নিষেধ সেটা আবার আমরা বুঝতে পারলাম। আমাদের দেখে হরিণটি দৌড়িয়ে চলে গেল। আমরা এখন যাচ্ছি যমুনা সেতুর একদম উত্তর প্রান্তে, যে প্রান্তে ওই যে হরিণটা দৌড়াচ্ছে দেখেন, আমাদের শব্দ পেয়ে হরিণটা দৌড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে শিকারি এসেছে, সেজন্য সে তার গন্তব্যে দ্রুত পালিয়ে যাচ্ছে। প্রায় 10 থেকে 12টা হরিণ একসাথে ছিল, তারা একদম বনের ভিতরে চলে যাচ্ছে। আমাদের আসার শব্দ শুনে তারা দ্রুত পালিয়ে যাচ্ছে। আর এই ইকো পার্কে হরিণগুলো ছেড়ে দেওয়া থাকে, তাই তাদের স্বাধীনভাবে চলাফেরা করার একটা সুবিধা রয়েছে। আর ইকো পার্কটা অনেক বড়, গাছপালাগুলো মনে হচ্ছে যে অনেক দিনের। সামনে প্রাকৃতিক দুর্যোগের যে ফলে যে গাছগুলো নষ্ট হয়েছে সেই গাছগুলো চিত্র অনেকটা এরকম। খাবার পরিবেশন হচ্ছে বনভোজন, যাকে বলে বনভোজনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রায় 70 জন এসেছিলাম। 70 জনের ভিতরে অর্ধেক অর্থাৎ 30-35 জনকে খাবার দেওয়া হচ্ছে, সকলেই খাবার খাচ্ছে, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এখানে সবাই খাচ্ছে। দেখি আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে খাবারের রিভিউটা নেব, কেমন খাওয়া দাওয়া হচ্ছে। রবিউল, কেমন খাওয়া দাওয়া হচ্ছে? অনেক ভালো। আচ্ছা, খাওয়ার আইটেম হিসেবে কি কি আছে? মুরগির রোস্ট, তারপর খাসির মাংস। আমাদের স্যার পরিবেশন করতেছে। রোস্ট, ডাল, ম্যামের সামনে একটা চেয়ার দেবো ভাইয়া। খাইতেই তো পারতেছে না। আমাদের স্যার খাবার দিচ্ছে একদম মন ভরে, পেট ভরে খাও তোমরা সবাই। স্যার বেশি দিয়েন না, ছেলেপেলেরা কিন্তু এখন খাইতে পারে না।
ভাত লাগবে তোমার? ভাত লাগবে? তোমার লাগবে? প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।